হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন চায়ের জল বসিয়ে দিয়েছি চা খাবো বলে। সন্ধ্যাবেলা স্নান করেছি, তা মনটা ইচ্ছা হচ্ছে একটু চা খাই। তা চলুন, আমি আজকে চা করব, চা করে চা খাবো। তো আপনাদের দেখাই আমি কিভাবে চা করছি আর কীভাবে খাচ্ছি, সেটাও দেখতে থাকবো। চলুন। চায়ের জল ফুটে গেছে, আমি চায়ের জলটা একটু নামিয়ে নেবো। চায়ের জলটা নামিয়ে নিয়ে এই যে এখানে গ্লাসে দুধ রেখেছি, এই দুধ দিয়ে একটু গরম জল খেয়ে নেবো। এর মধ্যে আমি একটু আদা অ্যাড করে নেবো। দেখুন, সন্ধ্যাবেলা একটু আদা চা খেতে বেশ ভালোই লাগে। আদাটা আমি আগে থেকেই থেতো করে রেখে দিয়েছি, একটু আদা চা খেতে বেশ ভালো লাগে। এরপর আমি জলটা যে ফুটছে, এবার আদাটাও ফুটবে, তার মধ্যে আমি চা পাতাটা দিয়ে দেবো। এই চা পাতাটা দিয়ে দিলাম। জাস্ট আমি না চিনিটা একটু লাস্টে দেবো, মানে চাটা হয়ে আসবে একটা, তো চিনিটা দেবো। কারণ চিনি দিয়ে চাটা ফোটালে একটু অ্যাসিড মতো হয়ে যায়। তাই এটা আমি অ্যাসিডের জিনিসই খাচ্ছি, কিন্তু যাদের গ্যাস অম্বল আছে তারা ভুলেও খাবেন না। তো চলুন আমি চাটা করি। দুধটা আমি ভুলে নিই, আর এখানে চা পাতা দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপর আমি চায়ের দুধটা দেবো। আর চায়ের দুধটা গোলা হয়ে গেছে, চা পাতাটা দিয়ে জলটাও 80 ভাগের মতো ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের জলটা কীভাবে ফুটছে। এবার চল দুধটা দিয়ে দিই। দুধটা দিয়ে বেশ কিছুটা ফোটাবো, মিনিট 3 মতো। তারপরে আমি চিনিটা দেবো, জাস্ট চিনিটা গলার জন্য, এছাড়া আর কিন্তু কিছু না। মানে চিনি দিয়ে যে খুব হেভি করে ফোটাবো তা কিন্তু না, তাহলে খুব অ্যাসিড হবে। তো চলবে, আমি চিনিটা দিই এবার। তো বন্ধুরা, আমি এবার চিনিটা দেখুন দিয়ে দেবো। চিনিটা আমি এই 1 চামচ, যেহেতু আমার একার জন্য এই 1.5 চামচ চিনি দিই, এতেই এনাফ মিষ্টি হয়ে যাবে। এবার চিনিটা দিয়ে জাস্ট একটু চিনিটা গলে যাবে, গলে গেলেই আমি নামিয়ে নেবো। এই বেশ। আজ দেখুন, আমি মাটির ভাঁড় রেডি করেছি। আমার এই ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে, এবং সন্ধ্যাবেলা আমার কিছু করার থাকে না, মনে হয় একটু আমি ভাঁড়ে চা খাই। তো যাই হোক, চাটা বাস দেখছেন ফুটেই গেছে, এবার আমি নামিয়ে নেবো। চলুন আমি চাটা খাই, আপনাদের দেখাই। বন্ধুরা, আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, যে দেখতেই পাচ্ছেন প্লেটে চা রয়েছে, মাটির ভাঁড়ে চা। হ্যাঁ, এটার খাওয়ার সুস্বাদুটাই আলাদা, আমি আর মুখ দাম দিয়ে থাকতেই পারছি না। দুর্দান্ত, মানে এরকম মিষ্টি মিষ্টি চা আদা দিয়ে সন্ধ্যেবেলা, আর তার সঙ্গে যদি থাকে এই সুগার ফ্রি বিস্কুট, তা সেটা জমে যাবে, সে তো সবাই আপনারা জানেন। যাই হোক, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে ভুলেও কিন্তু এরকম দুধের চা আর বিস্কুট নিয়ে বসবেন না সন্ধ্যাবেলা। জানি এটা খুব লোভনীয়, কিন্তু যাদের শরীর ঠিক নেই তাদের পক্ষে খাওয়া ঠিক না। আমিও যদি রোজ খাই না, কিন্তু মাঝে মধ্যে একদিন আপনি ইচ্ছা করলে একটু তো হতেই পারে, তো আপনারাও খেতে পারেন ইচ্ছা হলে। ইচ্ছাই হচ্ছে সব থেকে বড়ো কথা। যাই হোক, আর বকবক করবো না, আমিও চাটা বিস্কুটটা খেয়ে নিই। আর মৌসুমী ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের মতো চলুন টাটা, আমিও চা খেয়ে নিই। চলুন।